মহিলাটি দেখল তার মৃত স্বামীর হাত হালকা নড়ে উঠেছে, কিন্তু ডাক্তার ডাকানোর বদলে সে এক মুহূর্ত না ভেবে কফিনে পেরেক ঠুকে দিল। তারপর নিজ হাতে গভীর গর্ত খুঁড়ে তাকে কবর দিল। আর যখন শাশুড়ি দৌড়ে এসে পৌঁছালেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আগের জীবনে এই নারী অসীম দারিদ্র্য সহ্য করেছিল, এমনকি তার পা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। একদিন আবর্জনা কুড়াতে গিয়ে সে দেখল তার স্বামী, যে 3 বছর আগে মরে গিয়েছিল, সে জীবিত আর নিজের বন্ধুর সাথে হাসতে হাসতে আলিঙ্গন করছে। তখনই সে বুঝল তার স্বামী আসলে মৃত্যুর নাটক করেছিল নিজের বন্ধুর সাথে থাকার জন্য, এবং তার নামে কোটি টাকার ঋণ নিয়ে কোম্পানি ডুবিয়ে দেয়, যার জন্য ঋণদাতারা এসে তার পা ভেঙে দেয়। এই দুঃখের মাঝে বহুদিন পর তার ছেলে ফিরে আসে, কিন্তু পরের মুহূর্তেই সে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মরার আগে সে জানতে পারে ওই ছেলে আসলে তার স্বামী ও তার বন্ধুর সন্তান, যাকে তাকে ফাঁসানোর জন্য ব্যবহার করা হয়েছিল। তাই মৃত্যুর আগে সে শপথ করে পরের জন্মে সে প্রতিশোধ নেবে। পুনর্জন্মের পর চোখ খুলে এসে দেখে সে অতীতে ফিরে এসেছে, ঠিক সেই দিনে যেদিন তার স্বামী মৃত্যুর নাটক করেছিল। পুরনো স্মৃতি মনে পড়তেই তার রক্ত ফুটতে থাকে। এবার সে কাউকেই ছাড়বে না। ওদিকে স্বামী ও তার বন্ধু নতুন জীবনের পরিকল্পনা করছিল, সব ঋণের বোঝা তার ওপর চাপিয়ে দেওয়ার জন্য। বন্ধু আগেই এয়ারপোর্ট চলে যায় সন্দেহ এড়াতে, আর ছেলে নকল মেডিকেল ছাত্র সেজে বাবাকে এমন ওষুধ দেয় যাতে সে জীবিত থেকেও মৃতের মতো দেখায়। প্রতিশোধের শুরু। ছেলে ফোন করে মৃত্যুর খবর দেয়। সে অভিনয় করে কান্না করে, কিন্তু ফোন কাটতেই নিজের সহকারীকে কবর কেনার অর্ডার দেয়, কারণ সে নিজ হাতে তাকে কবর দিতে চায়। বাড়িতে এসে চোখে ড্রপ দিয়ে আসল কান্নার মতো অভিনয় করে, কিন্তু স্বামীকে দেখেই রাগ সামলাতে পারে না। সে তাকে মারতে শুরু করে। যখন স্বামী নড়ে না, সে কফিনের পেরেক তুলে তার হাতেই ঠুকে দেয়। চূড়ান্ত চাল। ছেলে তাকে শান্ত করতে নকল ডেথ সার্টিফিকেট দেখায় আর তাকে নেশাযুক্ত চা দেয়। আগের জীবনে সেই চা খেয়ে অজ্ঞান হয়েছিল, কিন্তু এবার সে শুধু হাসে। চা ফেরত দিয়ে বলে, তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন, তাই এই চা তুমিই খাও। ছেলে ভয় পেয়ে যায়। ঠিক তখনই মহিলা মেডিকেল ইউনিভার্সিটিতে ফোন করে জানায়, আমি আমার স্বামীর দেহ গবেষণার জন্য দান করছি। ছেলের মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু কিছুই করতে পারে না, কারণ এটা স্বামীর শেষ ইচ্ছা বলে জানানো হয়। শেষ মুহূর্ত। ইউনিভার্সিটি টিম এসে পৌঁছে যায়। টিমের লিডার ছেলেরই শিক্ষক। সে ছেলেকে প্রশংসা করতে থাকে। অন্যদিকে শাশুড়ি পাগলের মতো সাইকেল চালিয়ে বাড়ির দিকে ছুটে আসছে। আর ঠিক যখন শিক্ষক কাটার জন্য প্রস্তুত, তখনই দরজা খুলে শাশুড়ি সেখানে পৌঁছে যায়।